যখন মানুষ মৌতটাকে মনে রাখবে, চলাফেরা, হাটে বাজারে, লেনদেন, ক্ষেত খামার, অফিস আদালতে, যে কোনো জায়গাতে মৌতকে যখন মাথায় রাখবে তখন তার দ্বারাতে পাপ কম হবে। মরণ এমন একটা ওষুধ মানুষকে পাপ থেকে বিরত রাখে। কথা বুঝতে পারলেন? এই জন্য যারা বাজারে ঘুরছে ওদের মাথায় মৌত নাই, ঈমান নাই, চেতনা নাই, বিবেক নাই, জ্ঞান নাই। এই জন্য তারা আজকে এইভাবে অমুসলিমের মতন মেলাতে আড্ডা পেড়ছে। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো। আচ্ছা, আপনারা বলেন তো, পৃথিবীর বুকে সবচাইতে উত্তম জাতিকে? মুসলিম না? সবচাইতে শ্রেষ্ঠ কারা? মুসলমান মানুষ। আমরা পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এর ভিতরে 4 বার কসম খেয়েছেন, ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4 বার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সুন্দর আবায়ন দিয়ে সৃষ্টি করেছি। তার মানে সৃষ্টির সেরা মানুষ। আচ্ছা, আপনারা জানেন সূরা আরাফের 179 নম্বর আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে বলেছেন, উলাইকা কাল আনআম। আবার মানুষই চতুষ্পদ জানোয়ারের মতো, বরঞ্চ তাই নয়, বালহুম আদাল, তার চাইতো নিকৃষ্ট। কারা? মানুষ। মানুষ আল্লাহ এক জায়গায় বলছেন সব চাইতে ভালো, উত্তম, আমি সব চাইতে ভালো করে মানুষকে বানিয়েছি। আর অন্য জায়গাতে আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বরঞ্চ চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। এবার আমার দিকে দেখেন, আমরা খুতবায় অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে শুনে আসছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আচ্ছা বলেন তো, জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন কাদেরকে? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, কাদেরকে? মানুষকে। তার মানে আল্লাহ বলছেন আমি মানুষকে ইবাদতের জন্য বানিয়েছি। অন্যত্র বলছেন আমি মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। তারা কারা? যাদের বিবেক আছে, যাদের চেতনা আছে, জ্ঞান আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের বিবেক আছে কিন্তু বিবেচনা করে না। পৃথিবীর দুনিয়ার সব কিছু বুঝে, কিন্তু দেখেন দিন ধর্মের ব্যাপারে এদের মাথা নাই। এখানে যে দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসবে, কমিটি, মাদ্রাসার শিক্ষকগণ এত কষ্ট করে, মেহনত করে একটা প্রোগ্রামের আয়োজন করেছে। এত কষ্ট কত! কয়েকদিন থেকে রাত 12টা পর্যন্ত ঘুমাতে পারেনি এই চিন্তায়, কখন এই আলোচনা সভা আমরা কি করে আয়োজন করব, কিভাবে সফলতা আসবে, এই নিয়ে তারা কষ্ট করে মাহফিল দিল। আর ওরা এসে মেলাতে ঘুরবে, এটা মানবতার কাজ? তা আল্লাহ বলছেন চোখ আছে দেখে না, কর্ণ আছে শুনে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে কর্ণ দিলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করব, এই কারণে দিয়েছি শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, তার মানে চক্ষু আর কান। আচ্ছা, তাফসীরে ইবনে কাসির তিনি কথাটা বলেছেন, আল্লাহ মানুষদেরকে বিবেকটা কেন দিলেন, চক্ষু কেন দিলেন, কর্ণটা কেন দিলেন? এগুলো হচ্ছে হেদায়েতের কারণ। এইগুলো থেকে যদি হেদায়েত না পাই, ওর মতন আর পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে আর অধম নাই। তো আল্লাহ বলছেন কর্ণ দিলাম, চক্ষু দিলাম, বিবেক দিলাম। এটাই শুধু শেষ নাই, আল্লাহ সূরা দাহারের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন দুইটা পথের কথা সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি, দুইটা রাস্তা দিয়েছি, একটা ভালো একটা মন্দ। তার মানে ভালো পথ আল্লাহ বলছেন
আমি যেমন দুইটা ভালো মন্দ বন্ধ ভালো দুইটা যেমন পথ দিয়েছি, অনুরূপ তাদেরকে বিবেক দিয়েছি, কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি, তারা ভালোটাকে যেন বুঝে নিতে পারে। দুনিয়ার সব কিছুই বুঝেছে, সংসার করতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, জমি জায়গা করতে হবে, পৃথিবীর সমস্ত কিছু তার ব্রেন তাকে বলছে কাজে লাগালো, কিন্তু দিনের ব্যাপারে তার রবকে যেন চিনতে পারলো না। তো আমার আল্লাহ বলছেন যারা এইরকম ভাবে কুফরি করবে, তো আমার আল্লাহ বলছেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তারা আমার শুকরিয়া আদায় করবে না তারা কুফরি আদায় করবে, এটা ওদের ব্যাপার। যদি কালে তারা কুফরি করে আমার ইবাদত না করে, তো আল্লাহ বলছেন সূরা দাহরের 4 নম্বর আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহ বলছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা এবং জাহান্নামের দারদানাক আযাবকে আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। তারা আমাকে চিনতে পারবে না, মিথ্যা মনে করবে। যারা কুফরি করবে তাদের জন্য আমি রব তাদের জন্য জাহান্নামকে বানিয়েছি। हाथ लगा मोटा पार्टी है, एक गाड़ी पार्टी की बात नहीं है। 1000 रुपये नकद किए हैं। अब कभी भी किसी चीज़ का तलब এক গাড়ি ইট যখন বলছেন তা দিয়ে দেন। नहीं गाड़ी हिट हो नारा लगे तो इंशाल्लाह और साल से जाते वाले की करते हैं ना। হ্যাঁ, এতে খুশি থাকেন। কি নাম আপনার? इसहाक, मौलाना इसहाक असरी। मौलाना इसहाक आसारी साहेब, एक गाड़ी ईट ना, माशाल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। अल्लाह যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। अकेला अकेले এবার দেখেন, আচ্ছা পৃথিবীর মানুষ বর্তমান কোরআন হাদিসের আলোচনা এরা শ্রবণ করে না, ভালো লাগে না। এত সুন্দর সভা চলছে আর কেমন করে বাজারে ঘুরতে পারে, আমার দিকে একটা লক্ষ্য করেন। পৃথিবীর কোনো আলেম ওলামা, কোনো মৌলানা মুফতির হুকুম আছে যে তাকে টেনে ছেঁচড়ে মৌলানা হারুন রশিদ সাহেব জলসার আয়োজন করেছে তাকে টেনে হেঁচড়ে আনতে হবে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এরকম তো কোনো ব্যাপার নাই। কোরআনের আয়াত শুনেন, কোরআনের আয়াত আল্লাহ বলেছেন সূরা গাসিয়ার ভিতরে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আর 500 করেন जी নেই এদিকে। কি নাম আপনার? जमाल মোহাম্মদ বেলাল। कमाल हुसैन। আপনার নাম কি? আমার নাম বেলাল। 500 টাকা বাকি লিখবো তো ওই জন্য। ওনার বেলাল, ওনার মায়ের নামে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। मगर মাকে কত, 1 কুইন্টাল নেই? ওই মাইক ম্যান, কত সুন্দর ঘুমিয়েছি। দাও সাউন্ড দাও, এত রাত হয়ে মাইকের আওয়াজই হয় না তো কেমন করে মানুষ বুঝতে পারবে যে আজ জালসা হয়েছে? 50টা মাইক লাগাচ্ছে, 3টা সাউন্ড দেয়, গড়ে মলে যা হয়। ফুল সাউন্ড দাও। এবার দেখেন আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশ দিন। কেন? আপনি হলেন উপদেশদাতা। হে নবী আপনি উপদেশ দিন, আপনি হলেন উপদেশদাতা।
তারপরে আমার আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি র্যাব এবং পুলিশের প্রশাসনিক ক্ষমতা আমি দেইনি, আমি আপনাকে পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেইনি। এমন নাই পৃথিবীর বুকে এমন মানুষ ওলামা আলেম আছে যারা পৃথিবীর বুকে আল কোরআন হাদিসের কথা বলবে, এরা এমন নয় যে তাদেরকে টেনে ধরে ছেঁচড়েটা মেরে মেরে যেন তাদেরকে মসজিদে আনবে, এই দায়িত্ব যেন পৃথিবীর কারো যেন কাউকে দেওয়া হয় নাই। আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীর কোনো আলেম ওলামাকে যেন उसको बंद करो। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি। তার মানে আলেম ওলামা হলেন নবীজির মরে, তারা হলেন ওয়ারিস। এরা কোরআন হাদিসের আলোচনা করবে, দিন ধর্মের কথা বলবে, দিন ধর্মের কথা বলবে, এরাই হলো আলেম ওলামা। যেমন বিশ্বনবীকে আল্লাহ প্রশাসনিক ক্ষমতা দেয়নি, অনুরূপ আল্লাহ কোন আলেমকে ক্ষমতা দেয়নি। এত সুন্দর আলোচনা চলবে, জুমার খুতবা চলবে, মাগরিবের সালাত চলবে, যারা চায়ের দোকানে বসে থাকবে তাদেরকে পিটিয়ে টেনে এনে মসজিদে ভরে দাও। হারুন রশিদকে এই ক্ষমতা আল্লাহ কিন্তু কাউকে দেয় নাই, পৃথিবীর কোন আলেমকে যেন এই ক্ষমতা দেয় নাই। এজন্য আপনাকে বলতে চাই, আল্লাহ বলছেন যারা আলোচনা শ্রবণ করলো, তারপরে আমার আল্লাহ বলছেন যখন জলসাতে এলো, খুতবাতে এলো, কোরআন হাদিসের আলোচনা শ্রবণের জন্য, আর 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ধরে আলোচনা শুনলো, যখন ওই লোকটা বাড়ি থেকে বের হয়েছিল, কেমন তার চরিত্র ছিল, যেমন তার বেনামাজি ছিল, 6 ঘন্টা আলোচনা শ্রবণ করার পরেও যেন সেই লোকটা বেনামাজি হয়ে আছে, ওই লোকটার চরিত্র যেন খারাপ হয়ে আছে। তার মানে জলসার মাহফিলে এসে 6 ঘন্টা ধরে আলোচনা শ্রবণ করার পর তার চরিত্রকে পরিবর্তন করতে পারলো না এবং তার সে নামাজি হতে পারলো না। তো আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা শোনার পর যেন মুখটাকে ব্যাক করে ফিরে চলে গেল, তার মানে সে নিজেকে পরিবর্তন হতে পারলো না। তো আমার আল্লাহ বলছেন সেই লোকটা কাফের, তাদের কি হবে? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর কঠিন বড় বড় আযাবে তাদেরকে গ্রেফতার করবে। যারা আলোচনা শ্রবণ করবে না, ব্যাক করে মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যাবে, তো আমার আল্লাহ বলছেন কঠিন আযাব তাদেরকে গ্রাস করবে। এই কথাটা ভালো করে মনে রাখবেন। পৃথিবীর বুকে আলোচনা ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার যেন কপাল ভাগ্য যেন খারাপ আছে। দুনিয়া আপনাকে বেশি আঁকড়ে ধরছেন, দুনিয়াকে ভালো লাগছে, আলোচনা ভালো লাগে না। যেই ব্যক্তি এই রকম ভাবে আলোচনার মাহফিল থেকে মুখকে ব্যাক করে চলে যাবে, এদেরকে ভালো লাগবে না। আমার আল্লাহ বলছেন ওরা হচ্ছে কাফের, এদেরকে কঠিন আযাব দেওয়া হবে, বড় বড় আযাব তাদের জন্য রয়েছে। এবার দুনিয়া আপনাকে গ্রাস করেছে, এই জন্য তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন জাহান্নামীদের 2টি বদগুণ আল্লাহ সূরা নাজিয়াতের ভিতরে বলেছেন, যাদের ভিতরে 2টি বদগুণ থাকবে, তার এই বদগুণ কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। সূরা নাজিয়াতের 37-38 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহ দরহি হবে, সীমালঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর বর্ডারকে যেন তারা গ্রাস করে চলবে, আল্লাহর আইনের বিরোধিতা করবে। নাম্বার 2 ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে আছে, আখিরাত হলে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। এবার আমাদিকে লক্ষ্য করেন, যারা শুধুমাত্র এই
দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে, এদের সফলতা যেন কিছুই আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা পৃথিবীর দুনিয়ার কামাই করবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি রব তাদেরকে যেন আখিরাত দান করব। এবার আমার দিকে লক্ষ্য করেন, যারা দুনিয়া শুধু দুনিয়া চাইবে, একরকম গ্রুপের মানুষ আছে, তারা বলে সূরা বাকারার 200 নম্বর আয়াত, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এমন মানুষ আছে যারা বলে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা দেন। তো আমার আল্লাহ বলছেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাত যেন কোনো রকম অংশ মিলবে না। তার মানে সফলতাকে, কামিয়াবিকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীকে সে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে পৃথিবীর বুকে বুদ্ধিমানকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে বেশি স্মরণ করবে, সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সব চাইতে বুদ্ধিমান। দ্বিতীয় নাম্বার বললেন, যারা মরার পর, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত যেন আখিরাতের জন্য অগ্রিম কিছু সঞ্চয় করা। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, সূরা কসাসের 77 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে যা দান করেছি তা থেকে তোমরা আখিরাতের গৃহ অনুসন্ধান করে নাও। তাহলে চালাক পৃথিবী থেকে দুনিয়ার বুকে বেঁচে থাকা কালে মরার মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সব চাইতে চালাক। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে শুধুমাত্রই জানা দুনিয়া চাইবে, দুনিয়া চাইবে, দুনিয়া চাইবে, তার ভিতরে চালাক হলো যারা মুমিন, তারাই হলো সব চাইতে চালাক। যারা ইমানদার হবে, যারা পরেশগার হবে, তারা মহান মাবুদের কাছে যেন তিনখানা দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা মুমিন হবে তারা আমার রবকে বলবে, হে মাবুদ আপনি আমাদেরকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন। তারপরে 2 নম্বর দোয়া করবে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতের প্রতি কল্যাণ দান করেন, হাসানা দেন। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদিগকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেন। তার মানে যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তিনখানা মাবুদের কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এইভাবে যারা তিনখানা দোয়া করবে, তো আমার আল্লাহ বলছেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের যেন আখিরাতে যেন হিস্সা রয়েছে, তাদের জন্য আখিরাতে যেন কল্যাণ রয়েছে। আল্লাহ বলছেন, যারা শুধু দুনিয়ার কামনা করবে, দুনিয়ার বিনিময় চাইবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। তাহলে তাদের কি মিলবে? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের দুনিয়া যারা বেশি করে অগ্রাধিকার দেবে, এই কারণে তাদের আখিরাতের ঠিকানা হবে জাহান্নাম।